الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين وعلى آله وأهل بيته والناس أجمعين. আল্লাহর মহান বন্ধু আধ্যাত্মিক তাপস সুফি সাধক আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহ আলাইহি, উনি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি সুফি কামেল ছিলেন, যার জীবনে অসংখ্য অলৌকিক কারামত সংগঠিত হয়েছে। আপনি আল্লাহর ওলিকে কিভাবে চিনবেন? তিনি যে একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি যে একজন আল্লাহর রসুল ছিলেন, কেমনে চিনবেন? নবুয়াতের যুগে নবী রাসূলদেরকে চিনার পূর্ব শর্ত হলো মুজিজা। নবী রাসূলদেরকে চিনার পূর্ব শর্ত হলো মুজিজা। মুজিজার মাধ্যমে আল্লাহর নবী রাসূলদেরকে প্রকাশ করেন যে তিনি আমার নবী, তিনি আমার রসুল, তিনি আমার বন্ধু। সেই মুজিজার মাধ্যমে প্রকাশ পায়। অনুরূপ বেলায়েতের যুগে আল্লাহর ওলি, আউলিয়া, গাউস, কুতুব, পীর, ফকির, দরবেশ, তিনারা যে সত্যিকারে আল্লাহর বন্ধু, তিনারা যে সত্যিকারে আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি, তিনাকে চিনবেন কিভাবে বা চিনা যায় কিভাবে? আল্লাহর ওলিদেরকে চিনা যায় কারামত। কারামত সত্য। যারা কারামতকে অস্বীকার করে তারা কুফরি করে। কারামত সত্য। আউলিয়া ইকরামগণকে চিনার পূর্ব শর্ত হলো কারামত। যাদের ভিতরে অলৌকিক কারামত আছে, অর্থাৎ আল্লাহময় জগতের শক্তি, রুহানি শক্তি যার কলবে সিনা মোবারকে আছে, তিনি আল্লাহর ওলি, তিনি দরবেশ, তিনি ফকির। তা আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহ আলাইহি দরবারে লক্ষ লক্ষ মানুষ ওনার দরবার শরীফে যান, জিয়ারতের মাধ্যমে আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টি লাভ করেন। সেই মহান আল্লাহর ওলির পবিত্র রওজা মোবারক জিয়ারতের মাধ্যমে আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহ আলাইহি ওনার দরবার শরীফ পাকিস্তানে। ওনার একটা জীবদ্দশা, একটা অলৌকিক কারামত হলো আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ইন্তেকালের আগে ওনার এক ভক্তগণরে বলছিল যে আমি মারা যাওয়ার পরে তোমরা আমার জানাজাটা এমন একজন ব্যক্তি দিবেন যে ব্যক্তিটা পশ্চিম কর্নার থেকে আমার দরবারের দিকে আসবে, আর ওই ব্যক্তিটাকে তোমরা প্রশ্ন করবা না, দেখতেও চাইবা না যে ওই ব্যক্তিটা কে বা কোথায় থেকে আসছে। তো এই কথা বলার কিছুদিন পরে আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করিয়াছেন। তো উনার ভক্তগণরে বলিয়াছেন, মুরিদদেরকে বলছিলেন, তো মারা যাওয়ার কিছুক্ষণ পরে ওনারা দাফন কাফন রেডি করছে এবং জায়নামাজের মাঠে আলাউদ্দিন সাবির রহমতুল্লাহ দেহ মুবারক নিয়ে যাইতেছে খাটিতে করে। পশ্চিম দিকের থেকে এই ঘোড়ার উপরে সেই মহিষী পুরুষ, সেই আল্লাহর ওলি টকবক 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 করে ঘোড়ায় চেড়ে তিনি এই ময়দানে এসে উপস্থিত হলেন। অতঃপর ইনি দ্রুত নামাজে দাঁড়িয়ে গেলেন। উনি নামাজ 4 তাকবীরের সাথে আদায় করলেন আলাউদ্দিন সাবিরের জানাজা। তখন ওনার যেই খাস মুরিদ ছিলেন, ওই মুরিদের মনে একটা প্রশ্ন, এই ব্যক্তি কে যিনি আলাউদ্দিন সাবিরের জানাজা দিয়েছেন? আমি তাকে এক নজর দেখব। তখন উনি জানাজা শেষ করার সাথে সাথে উনি সেই ঘোড়ার পিঠে উঠে বসলেন। তো আলাউদ্দিন সাবিরের মুরিদও, ওনারও আরেক ঘোড়া ছিল, সেই ঘোড়ার পিঠে উনি উঠলেন। তো ওই লোকের পিছে, মহান ব্যক্তির পিছে দৌড়াইতেছেন। দৌড়াইতে দৌড়াইতে একটা পর্যায়ে গহীন জঙ্গলে চলে গেলেন ঘোড়াটা নিয়ে। উনিও পাশে পাশে গেলেন। যাওয়ার পরে এবার বলে, এই দাঁড়াও।
আমি না নিষেধ করছি তুমি আমার পিছনে হাঁটবা না? বলে হ্যাঁ। তবু হৃদয় মন যে মানে না, আমি তো আপনাকে দেখতে চাই, কে আপনি? তা বলছে আমি না নিষেধ করছি। তাও আবার বলছে আমার হৃদয় মন যে মানে না। তখন উনি ওনার যে পাগড়ি মুবারক থেকে যে ওলনা মুবারকটা সরাইয়া দেওয়ার সাথে সাথে দেখছেন, উনি দেখতেছেন আমার মুর্শিদ আলাউদ্দিন সাবিরি ওনার নিজের জানাজা উনি নিজেই দিয়েছেন। সেই আল্লাহর অলির এক বিশাল অলৌকিক কারামত দেখছেন। আল্লাহর অলিরা মারা যাওয়ার পরও তিনারা জীবিত থাকেন, ওনার নিজের জানাজা উনি নিজে দিয়েছেন। তো আমরা সেই আল্লাহর অলিদেরকে মহব্বত করি, ভালোবাসি, কিয়ামত পর্যন্ত ভালোবাসবো, ভালোবাসতে বাসতে আমাদের জীবন উৎসর্গ করব। কারণ কোরআনে আল্লাহ বলছে, যারা আল্লাহর অলিদের দুশমনি করে, যারা আল্লাহর অলিদেরকে বেয়াজ্জতি করে, তাদের সাথে আমি আল্লাহ জিহাদ ঘোষণা করি, যুদ্ধ ঘোষণা করি। আমরা অলি আল্লাহদেরকে মহব্বত করব।